আমরা এখন ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচারের ইউনিট 2 পড়ব। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইয়ে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। বাট কিন্তু ইন ওল্ড টাইমস, অনেক আগে, অনেক পুরনো সময়, ওয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের অস্তিত্বই ছিল না। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা। মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের অস্তিত্বই ছিল না, শিওরলি নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, নিশ্চিতভাবেই কোনো বই তখন লেখা হয়নি। হাউ দেন, হাউ কেমনভাবে, দেন তখন, ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, কেমনভাবে তখন আমরা ফাইন্ড আউট করতে পারবো, আমরা খুঁজে বের করতে পারবো হোয়াট হ্যাপেন দেন, তখন কি ঘটেছিল, হোয়াট কি হ্যাপেন ঘটেছিল। We cannot merely sit down and imagine everything. We cannot merely মানে কেবলমাত্র, আমরা cannot পারি না, merely কেবলমাত্র sit down বসে থাকতে, আমরা কেবলমাত্র বসে থাকতে পারি না, and imagine এবং কল্পনা করতে পারি না everything সমস্ত কিছু, আমরা কেবলমাত্র বসে থাকতে পারি না এবং সমস্ত কিছু কল্পনা করতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to, and would thus make up the most beautiful fairy tales. This would be very interesting, এটা খুব মজার, for we could imagine anything, এটা খুব মজার কেন? কারণ আমরা কল্পনা করতে পারি, we could imagine কল্পনা করা, we could imagine আমরা কল্পনা করতে পারি anything যে কোনো কিছু, we wanted to যেটা আমরা চাই। এটা খুব মজার ব্যাপার যে আমরা যেটা চাই সেটা আমরা কল্পনা করতে পারি। And would thus make up the most beautiful fairy tales. Fairy tales মানে গল্প কথা, টেলস মানে গল্প, ফেয়ারি মানে কাল্পনিক, এবং দাস এইভাবেই আমরা সব থেকে সুন্দর কাল্পনিক গল্প তৈরি করতে পারি। But this need not be true, as it would not be based on any facts that we had seen. But this need not be true, কিন্তু এটা সত্য হবে এর কোনো প্রয়োজন নেই। As it would not be based on any facts, যেহেতু এটা কোনো ঘটনার উপর নির্ভর করে গড়ে ওঠে না, that we had seen যেটা আমরা দেখেছি। But although we have no books written in those far off days, but কিন্তু although যদিও, we have no books আমাদের কোনো বই নেই, written in those far off days যেগুলো সে অনেক দিন আগে লেখা, এরকম যদিও কোনো বই নেই, ফরচুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস আমাদের কিছু জিনিস আছে, উইচ টেল আস যেটা আমাদেরকে বলে, আ গ্রেট ডিল অনেক কিছু, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, উইচ টেল আস এ গ্রেট ডিল যেটা আমাদের অনেক কিছু বলে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড যেটা একটা বই বলতে পারে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের পাথর, পর্বত, সমুদ্র, তারা, নদীরা, মরুভূমিরা এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম আছে। These and other like things are our books for the earth's early story. এই সমস্তগুলো বা এরকম জিনিসগুলো যেগুলো আমাদের বই, পৃথিবীর আর্লি স্টোরি, আগের গল্পগুলো জানার জন্যই এরাই আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. And the real way এবং সত্যিকারের পথ to understand বুঝতে this story এই গল্প, এবং এই গল্প বোঝার জন্য সত্যিকারের পথ not merely to read about it in other people's books, not merely কেবলমাত্র এই নয় যে পড়তে হবে অন্যান্য মানুষের বইপত্রগুলো, এটাই কেবলমাত্র রিয়েল ওয়ে নয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু আমাদের যেতে হবে কোথায়? প্রকৃতির যে মহান বই আছে, গ্রেট বুক আছে, সেই মহান বইতে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. I hope, আমি আশা করি, you will soon begin,
ইউ উইল সুন শীঘ্রই, ইউ উইল বিগিন তুমি শুরু করবে, টু লার্ন শিখতে, হাউ টু রিড কেমন করে পড়তে হয়, দিস স্টোরি এই গল্প, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স পাথর এবং পর্বত থেকে কেমন করে এই গল্পগুলো পড়তে হয়। আই হোপ আমি আশা করি, ইউ উইল সুন বিগিন টু লার্ন তুমি শীঘ্রই শিখতে শুরু করবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ কল্পনা করো কতই না মজার হবে এটা। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. Every little stone প্রত্যেকটি ছোট পাথর দ্যাট ইউ সি যেটা তুমি দেখো, লাইং ইন দ্য রোড যেটা পড়ে আছে রাস্তায়, অর অন দ্য মাউন্টেন সাইড অথবা পর্বতের ধারে, মে বি এ লিটল পেজ হতে পারে একটি ছোট্ট পৃষ্ঠা, ইন নেচার্স বুক প্রকৃতির বইয়ের, অ্যান্ড মে বি এবল মানে সমর্থ হওয়া, মে মানে পারা, মে বি মানে হতে পারে, অ্যান্ড মে বি এবল এবং সমর্থ হতে পারে, টু টেল ইউ তোমাকে বলতে, সামথিং কিছু, ইফ যদি, ইউ তুমি, অনলি নিউ তুমি কেবলমাত্র জানো, হাউ টু রিড ইট এটা কেমন করে পড়তে হয়। তাহলে যে ছোট্ট পাথরটি তুমি দেখো সে রাস্তায় পড়ে আছে অথবা পর্বতের ধারে সে আছে, সেই ছোট্ট পাথরটি হতে পারে নেচার বইটির একটি ছোট্ট পৃষ্ঠা, এবং সে তোমাকে বলতে সমর্থ হবে কিছু, যদি তুমি জানো কেমন করে এই বইটা পড়তে হয়। যদি তুমি জানো নেচার নামক বইটা কেমন করে পড়তে হয়, তাহলে নেচারের যে পৃষ্ঠা, যে পেজ, যেটা হতে পারে লিটল স্টোন, সেটা তোমাকে সামথিং কিছু বলতে পারে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা শিখতে গেলে, ভাষা যেমন হিন্দি আর উর্দু আর ইংলিশ, হিন্দি উর্দু ইংলিশ এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা শিখতে গেলে কি করতে হয়? টু বি এবল সমর্থ হতে হয়। কি এবল হতে হয়? কি সমর্থ হতে হয়? ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। ইংরেজিতে ABCD অ্যালফাবেট। তাহলে তোমাকে প্রথমে অ্যালফাবেট শিখতে হবে। শেখা ইংরেজি লার্ন। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার। যেমন করে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার অ্যালফাবেট শিখতে হয়, তেমনভাবে নেচার নামক বইটা যদি তুমি পড়তে চাও, তাহলে আগে ইউ মাস্ট লার্ন, তোমাকে অবশ্যই শিখতে হবে দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির অ্যালফাবেটকে। ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাহলে তুমি পাথরের যে বই, সেই পাথর, স্টোন এবং রক, তার যে বইগুলো আছে তার স্টোরি তুমি পড়তে পারবে। তাহলে নেচারের যে পেজ, যে স্টোন এবং রক যে পেজগুলো আছে, যেখানে এদের গল্প বলা আছে, নেচারের গল্প বলা আছে, সেই বইটা, সেই নেচারের বইটা তখনই তুমি পড়তে পারবে যখন নেচার ল্যাঙ্গুয়েজে, নেচারের বইয়ে যে ল্যাঙ্গুয়েজ, তার অ্যালফাবেট যদি তুমি ফার্স্টে শেখো। ইভেন এমনকি নাও এখন পারহ্যাপস হয়তোবা ইউ নো, তুমি জানো লিটল, অল্প অল্প কিছু, হাউ টু রিড দিস, এটা কেমন করে পড়তে হয়। তাহলে নেচার নামক বইটি কেমন করে পড়তে হয় পারহ্যাপস হয়তোবা এমনকি এখন তুমি জানো। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো একটা ছোট্ট রাউন্ড গোলাকৃতি শাইনি চকচকে পেবল, নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, সেই নুড়ি পাথরটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স আর রাফ এজেস, সে কি তোমাকে বলে না কেমন করে এটা রাউন্ড গোলাকার হয়েছে, স্মুথ মসৃণ হয়েছে, অ্যান্ড শাইনি চকচকে হয়েছে, উইদাউট এনি কর্নার্স আর রাফ এজেস, কর্নার ধার, কোনো কিছু ধারকে বলে হয় ধার, সাইড, কর্নার, রাফ এজেস খসখসে, এজেস প্রান্ত, কিনারা বা ধার। তাহলে সেই পেবল, সেই ছোট্ট নুড়িটার সাথে যদি তোমার দেখা হয়, সে কি তোমাকে বলে না যে কি কেমন করে সে রাউন্ড হয়েছে, কেমন করে স্মুথ হয়েছে, কেমন করে শাইনি হয়েছে, উইদাউট এনি কর্নার্স আর রাফ এজেস।
ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বিগ রক বড় পাথরকে ইন্টু স্মল বিটস ছোট্ট ছোট্ট টুকরো, স্মল ছোট্ট বিটস টুকরো, ছোট্ট ছোট্ট টুকরোয় ভাঙো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। ভাঙার পরে সেই ইচ বিট প্রত্যেকটা টুকরোর হয় কেমন রাফ খসখসে, এবং প্রত্যেকটা টুকরোরই হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, প্রত্যেকটা টুকরোরই ধার আছে, কর্নার্স আছে, রাফ খসখসে এজেস আছে, ধার আছে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল। তাহলে যে পাথরটা ভাঙার পরে বিট তুমি পেলে সেগুলো কিন্তু এই পেবলের মতো রাউন্ড স্মুথ নয়, রাউন্ড গোলাকৃতি স্মুথ মসৃণ হবে না কিন্তু। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে একটা বড় স্টোনকে তুমি ভাঙলে প্রত্যেকটা বিট সেটা কিন্তু স্মুথ হলো না, রাউন্ড হলো না, তাহলে এই যে পেবেলটা তুমি পেলে সেই পেবেলটা কেমন করে, কেমন করে বিকাম হয় সো রাউন্ড, এত গোলাকার, অ্যান্ড স্মুথ, মসৃণ, অ্যান্ড শাইনি, এত চকচকে? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. It will tell you, এই pebble, it এখানে pebble কে বোঝাচ্ছে, it will tell you, এটা তোমাকে বলবে, its story, ইহার গল্প, if যদি you have good eyes, যদি তোমার ভালো চোখ থাকে to see দেখার, and ears, কান থাকে to hear it, এটাকে শোনার। তাহলে এই pebble সেও তোমাকে তার গল্প বলবে, কিন্তু তোমার তার গল্প শোনার মতো ইয়ার থাকতে হবে, কান থাকতে হবে, তাকে দেখার মতো আইস থাকতে হবে, চোখ থাকতে হবে। যদি তোমার তার গল্প শোনার মতো গুড ইয়ার্স থাকে, যদি তাকে দেখার মতো গুড আইস থাকে, তাহলে তুমি তার গল্প শুনতে পাবে, তাকে দেখতে পাবে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলে যে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, ইট মে বি লং এগো, হতে পারে অনেক আগে, ইট ওয়াজ আ বিট অফ রক, এটা এক টুকরো পাথর ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, জাস্ট লাইক দ্য বিট, এই টুকরোটার মতন, ইউ মে ব্রেক, যেটা তুমি ভাঙতে পারো, ভেঙেছো, ফ্রম আ বিগ রক, একটা বড় পাথর আর স্টোন পাথর থেকে যে টুকরোটা তুমি ভাঙলে, উইথ প্লেন্টি এজেস অ্যান্ড কর্নার্স, যে বিট, যে টুকরোটার অনেক প্লেন্টি মানে অনেক কিনারা বা ধার আছে। ওই পেবলসটারও কিন্তু আগে এরকমই, লং এগো, অনেক আগে, ওয়ান্স আপন এ টাইম, তারও কিন্তু এরকম অনেক এজেস, অনেক কর্নার ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, প্রবাবলি সম্ভবত, ইট রেস্টেড, এটা ছিল, অন সাম মাউন্টেন সাইড, কোনো পর্বতের ধারে। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. তাহলে সম্ভবত এটা ছিল কোনো একটি পর্বতের ধারে, তারপর বৃষ্টি আসলো এবং এটাকে ধুইয়ে নিয়ে চলে গেল ছোট্ট একটি উপত্যকায়, ভ্যালি মানে উপত্যকা, where যেখানে ইট ফাউন্ড, এটা খুঁজে পেয়েছিল, আ মাউন্টেন স্ট্রিম, পর্বতের একটা ছোট্ট নদী, পর্বতের উপর নদীকে খুঁজে পেয়েছিল, যে নদীটি মানে পর্বতের নদীর মধ্যে গিয়ে এটা পড়েছিল, উইচ পুশড ইট, যে নদীটা তাকে পুশ মানে ঠেলা দেয়া, পুশড ইট অন অ্যান্ড অন, এটাকে ঠেলেছিল, ঠেলতে ঠেলতে, টিল ইট রিচড, যতক্ষণ না এটা এসে পৌঁছালো, রিচড মানে পৌঁছালো, আ লিটল রিভার, একটা ছোট্ট নদীতে যতক্ষণ না এসে পৌঁছালো, ততক্ষণ সে মাউন্টেন স্ট্রিম পুশড ইট অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন, and the little river took it to the big river, এবং সেই ছোট্ট নদীটা একে নিয়ে আসলো একটা বড় নদীতে। And all the while it rolled at the bottom of the river, and its edges were worn away, and its rough surface made smooth and shiny. And all the while it rolled, গড়িয়ে গড়িয়ে নিয়ে গেল, সেই লিটল রিভার থেকে বিগ রিভার এসে পড়লো, সেই বিগ রিভার তাকে রোল করছে, গড়িয়ে গড়িয়ে নিয়ে গেছে কোথায়, সে বড় নদীতে একদম বটমে এসে পৌঁছেছে, মানে পাথরের টুকরোটা ডুবে যায়, তা নদীর একদম নিচে চলে যায়, বটম মানে একদম নিচে, একদম তলদেশ, সেখানে যখন ছিল তখন বড় নদীটা তাকে রোল করলো, গড়িয়ে গড়িয়ে দিচ্ছে, আর তার ফলে নদীর একদম বটমে গিয়ে নিচে সে ঘষা খাচ্ছে, ঘষা খেতে খেতে ইটস এজেস, এর ধারগুলো, প্রান্তগুলো, কিনারাগুলো ওয়ার্ন অ্যাওয়ে, ঘষা লেগে লেগে লেগে, ইটস রাফ সারফেস, এর যে খসখসে সারফেস উপরিভাগটা ছিল সেটা কি হয়ে গেল,
মেড করে দিল স্মুথ, মসৃণ অ্যান্ড শাইনি এবং চকচকে। তাহলে সেই নদীতে অনেক দিন ধরে, বছরের পর বছর ধরে ঘষা খেতে খেতে, ওয়ার্ন অ্যাওয়ে হতে হতে এর সারফেসটা হয়ে গেল স্মুথ অ্যান্ড শাইনি, মসৃণ এবং চকচকে। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি। এরকমভাবেই এটা হয়ে গেল পেবল, নুড়ি, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। যে করে হোক সেই নদীটি এটাকে রেখে গিয়েছে এবং তুমি সেটাকে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি রিভারটি ওই নুড়িটাকে ক্যারি করে নিয়ে যেত, বহন করে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট হয়ে যেত, টিল, যতক্ষণ না অ্যাট লাস্ট, অবশেষে, ইট বিকেম আ গ্রেইন অফ স্যান্ড, যতক্ষণ, যদি না অবশেষে এটা হয়ে যেত একটা স্যান্ড মানে বালি, গ্রেইন অফ স্যান্ড, বালির টুকরো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, এবং তার ভাইদের সাথে জয়েন করতো অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে, টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর বিচ তৈরি করতে, যেখানে লিটল চিলড্রেন, ছোট্ট ছোট্ট শিশুরা ক্যান প্লে, খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসলস আউট অফ দ্য স্যান্ড, এবং সেই স্যান্ডদের, সেই বালিদের নিয়ে ক্যাসলস, বাড়ি তৈরি করে, দুর্গ তৈরি করে। তো আমরা বিচে যে গ্রেইন অফ স্যান্ড দেখতে পাই, স্যান্ড মানে বালি, বালির টুকরো দেখতে পাই, সেটা আসলে কি? আসলে ওই পাহাড়ে, মাউন্টেন সাইডে ছিল সেই রক। সেই রকগুলো বৃষ্টিতে ওয়াশড অ্যাওয়ে হয়ে কোনো মাউন্টেন স্ট্রিমে পড়ে, তারপর রিভারে এসে ওয়ার্ন আউট হয়ে ঘষা খেতে খেতে নদীর থেকে সিতে এসে সি সাইডে চলে আসে, ঘষা খেতে খেতে ওই পাথরের টুকরোটা ছোট হতে 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 অবশেষে স্যান্ড হয়ে যায়। তো যে পেবেলটা তুমি পেলে, সেই পেবেলটাও ছিল মাউন্টেন সাইডের রক, আর যে সি বিচে যত গ্রেন অফ স্যান্ড, যত বালি আছে, সেগুলো ওই পাহাড়ের ওপর, পর্বতের ওপর থাকা পাথরগুলো ভাঙতে ভাঙতে বালি হয়ে গেছে। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, তাহলে এতক্ষণ ধরে ছোট্ট সেই নুড়ি পাথরটা এত কথা বলল, তাহলে যদি একটা ছোট্ট নুড়ি পাথর ক্যান পারে টেল ইউ, তোমাকে বলতে, সো মাচ, এত কথা, এত কিছু, সো মাচ, হাউ মাচ মোর কুড উই লার্ন, তাহলে কত কিছুই না আমরা শিখতে পারি। লার্ন মানে শেখা, কত কিছুই না আমরা শিখতে পারি ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, সমস্ত পাথর এবং পর্বতের কাছ থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আমাদের আশেপাশে আরও অন্যান্য যত জিনিস, অন্যান্য জিনিস আছে অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, তাদের থেকে হাউ মাচ মোর কুড উই লার্ন, কত কিছুই অন্য আমরা কিছু শিখতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবে, এবং অন্যান্য বন্ধুরা যাতে ভিডিওগুলো দেখতে পারে তার জন্য ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।